তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি লিও নামের একটা চোরকে। আসলে সে খুবই চালাক একজন চোর। সে আজ পর্যন্ত এমন কোনো লকার নেই যেটার মধ্যে থেকে চুরি করে না। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লকারও খুব সহজেই সে ভেঙে ফেলতে পারে। আর এটা সে এই জন্য করতে পারে কারণ তার ব্রেন অনেক শার্প এবং তার চুরি করার টেকনিক সম্পূর্ণ ডিফারেন্ট। এত চুরি করার পরেও আজ পর্যন্ত পুলিশ তো তাকে ধরবে দূরের কথা, কেউ তাকে আজ পর্যন্ত দেখতে পর্যন্ত পারেনি। 5 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা 5 নম্বর পার্টটি দেখব। সবাই দেখার জন্য প্রস্তুত হন। বলে যে আমরা টাকাগুলো সেখান থেকে সরিয়ে সোজা আমার কন্টেনারের মধ্যে নিয়ে আসবো আর এখানে কুপনের নিচে টাকাগুলোকে দিয়ে দেব, যাতে করে উপরে শুধুমাত্র কুপনগুলো দেখা যায় আর নিচে থাকবে আসল টাকা। চুরির পরে কয়েক সপ্তাহ এই কন্টেনার এখানেই রেখে দেওয়া হবে। যখন সমস্ত ব্যাপারটা শান্ত হয়ে যাবে তখন চৈতাল লোকজনের সাহায্যে এই কন্টেনার ছাড়িয়ে তার অফিসে নিয়ে যাবে। আর যখন গার্ডরা এই কন্টেনার চেক করবে তখন তারা উপরে শুধুমাত্র কুপনগুলোই দেখতে পারবে। এরপরে চৈ তাদেরকে বলে যে যদি তোমরা 3 জন এই কাজটা সম্পন্ন করতে পারো তাহলে তোমাদের 3 জনকে আমি $5 মিলিয়ন করে দেব। আর যেহেতু চৈ খুব ভালো করেই জানতো লিও খুবই চালাক একটা মানুষ, সে যে কোনো সময় তাকে ধোকা দিতে পারে, এই জন্য সে মারিওকে তার সঙ্গে যুক্ত করায়। সে তাকে বলে যে চৈ আর গেগো যেই সমস্ত কথাবার্তাগুলো বলবে সেগুলো সব এসে আমাকে বলবে। আর টাকার জন্য মারিও এগুলো করতে রাজিও হয়ে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় লিওর মনে পড়ে তার গুরু ফ্র্যাঙ্কোর কথা, কারণ ফ্র্যাঙ্কো চাইতো যাতে করে লিও চুরি করা ছেড়ে দেয়, কারণ সে চুরি করতে গিয়ে সবসময় তার ফ্যামিলি থেকে দূরে থেকেছে। তবে লিও তাকে বলেছিল আমি চুরি তখন ছেড়ে দেব যখন আমি সবচেয়ে বড় চুরিটা করতে পারবো। আর তখন আমরা জানতে পারি আসলে ইউনা নামের মেয়েটা হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কোরই মেয়ে। আর ইউনার গলায় যেই লকেটটা ছিল সেই লকেটটা একটা সময় ফ্র্যাঙ্কো চুরি করেছিল। আর এখন লিও আস্তে আস্তে করে ইউনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে, এমনকি তার প্রেমেও পড়ে গেছে। তো এরপর একদিন যখন চৈ লিওর সঙ্গে প্ল্যানিং সম্পর্কে ডিসকাস করার জন্য তার হোটেলে আসে তখন সে দেখতে পারে অফিসার চ্যাংয়ের লোকজন তার উপরে নজরদারি করছে। আর চৈকে দেখার পরে সেই সিভিলিয়ান পুলিশ অফিসার দ্রুত চ্যাংকে কল দিয়ে দেয়। আর চ্যাংও বুঝতে পারে যে লিওর সঙ্গে চৈয়ের কোনো একটা কানেকশন আছে, এই জন্য সে দ্রুত তার হোটেলে চলে আসে এবং তার রুমে গিয়ে চেক করার সিদ্ধান্ত নেয়। তবে অন্যদিকে চৈও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে পুলিশ এখানে যে কোনো সময় আসতে পারে, এই জন্য সে লিওর সমস্ত জিনিসপত্র প্যাক করতে বলে। আর যতক্ষণে চ্যাং লিওর রুম পর্যন্ত পৌঁছায় ততক্ষণে লিও তার সমস্ত জিনিসপত্র প্যাক করে চৈয়ের সঙ্গে তার গাড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তবে এখানে চ্যাং লিওর রুমের মধ্যে একটা সিক্রেট দরজা পেয়ে যায়। আর এই দরজা খুলে মধ্যে যাওয়ার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে কাস্টমের হাজার হাজার ছবি এই দেয়ালের মধ্যে লাগানো আছে আর এখানে সম্পূর্ণ একটা প্ল্যানিং বানানো হয়েছে। আর সে ক্যালেন্ডারের মাধ্যমে জানতে পারে 14 তারিখে হয়তোবা তারা কাস্টমে কিছু একটা করতে যাচ্ছে। তো এরপরে চৈ লিওকে বলে যাতে করে সে চুরির 2 দিন আগে কাস্টমের ইয়ার্ডে একটা বম রাখে এবং সেটাকে রিমোট কন্ট্রোল দিয়ে পরে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়। আর যখন এই ব্লাস্টের জন্য সবার নজর এই বমের দিকে চলে যাবে ততক্ষণে আমরা লকার খুলে টাকাগুলো সরিয়ে ফেলতে পারবো। এরপরে লিও তাকে বলে যে আমি এনভায়রনমেন্ট চেকিং ডিপার্টমেন্টের হয়ে একটা নর্মাল চেকিং করার জন্য সেদিন